দেখুন আজকে আমরা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই যে মানুষের হয়রানিটা হচ্ছে ইসাইয়ারকে কেন্দ্র করে তার বিরোধিতা করতে এসেছিলাম। আমাদের প্রেসিডেন্ট মহাশয়কে পুলিশ দিয়ে টেনে হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এই রাজ্যে মমতা সরকার চলছেন তারাও নাকি ইসাইয়ারের বিরোধী। তো আমরা জানতে চাই কেমন বিরোধী তিনি, যে আমার একই বিরোধী তিনি যে দল ওর সঙ্গে আছে তার পুলিশ হিংসা নিয়ে চলে গেল। আসলে এখানে মোদি আর মমতার মিলেজুলি সরকার চলছে, ক্ষমতাতেও আরএসএস আর বিরোধীতেও আরএসএস, তাই কংগ্রেস কর্মীদের এই ধরনের হয়রান করা হচ্ছে। কংগ্রেসে আসল সেই রাজনৈতিক দল, কারণ তারা 7বার এসআইআর করেছে। আমাদের বক্তব্য একজন ন্যায্য ভোটার বাদ যাবে না, একজন অযৌক্তিক বা অনৈতিক ভোটার নাম থাকবে না। এর বিরোধিতা যদি করা যদি অন্যায় হয়, এই অন্যায় আমরা করে যাবো। এই রাজ্যে আমরা এই মজার প্রশ্নের উত্তর চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের অফিসে আসা হয়েছিল, ডেপুটেশন জমা দিতে। সেখানে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয় পুলিশের তরফে এবং তার জন্য পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়। ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে বা একাধিক কংগ্রেস নেতৃত্বকে, এবং তাদের কিন্তু প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা যে এই মুহূর্তে কিন্তু প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে পুলিশের দেওয়া বাধা প্রাপ্ত হয়ে রাস্তায় বসে তারা প্রতিবাদ দেখাচ্ছেন এবং সেই ছবিটা নিয়ে আমাদের সামনে দিতে পারছেন না। তারা কি বলবেন আজকে আপনাদের আন্দোলনকে আটকে দিলে বলে? পুলিশের তো এটাই কাজ যে আমরা আন্দোলন করছি, আমাদের প্রেসিডেন্ট শুভঙ্কর সরকারকে তুলে নিয়ে গেল পুলিশের উপরে যে বিজেপি আর তৃণমূলকে সাপোর্ট করে এরা নিজেদের মধ্যে কাজ করছে। লোকের চারদিকে হয়রানি হচ্ছে, এই এসআইআর হয়রানি হচ্ছে। মানে আমাদের তৃণমূল সরকার কেউ কিছু বুঝছে না, মানে যা পাচ্ছে সাইড করে যাচ্ছে। পুলিশ হচ্ছে টিএমসি দালাল, পুলিশ আমাদের শুভঙ্কর সরকারকে তুলে নিয়ে গেল। আজকে আমাদের শুভঙ্কর সরকারকে মারধর করলো, আমাদের যত কংগ্রেস সরকারের যত কার্যকর্তা আছে তাদেরকে মারধর করলো, সবাইকে তুলে নিয়ে গেল যাতে আমাদের ধর্মঘাটটাকে বিফল করে দেওয়া হোক। কিন্তু মনে হচ্ছে যে এসআইআর শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হচ্ছে না। ওদের রোজ কিছু না কিছু একটা নতুন কিছু বেরিয়ে আসছে। এখন যে লজিক্যাল ওরা যে বার করেছে ওটার জন্য কত লোককে মানে হয়রান করে দিচ্ছে। মানে এটা কোনো কথা হলো যে আমার নামের মধ্যে বড় অক্ষরে আছে বা ছোট অক্ষরে আছে তার জন্য লোক হচ্ছে। একটা বয়স্ক মহিলা যারা বাড়ি থেকে হাঁটতে পারছে না, চলতে পারছে না, তাদেরকে বাড়ি থেকে ডেকে এনে এখানে ওদেরকে হয়রানি করা হচ্ছে। এগুলো তো ঠিক না। এগুলো সব মানে বিজেপি আর তৃণমূল মিলে এরা কাজ করতে চাইছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ঠিক এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে একেবারে রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হচ্ছে। যারা কিন্তু তাকে ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে বলা হচ্ছে যে কিছুদিন কিন্তু এই নির্বাচন কমিশনের যে এসআইআর শুরু হয়েছিল রাজ্যে, সেই এসআইআর কিন্তু কাজ চলছে। সেখানে কিন্তু শুরু হচ্ছে। পুলিশ যেভাবে আমাদের অ্যাটাক করছে আমরা বুঝতে পারছি না কেন অ্যাটাক করছে আমাদের উপরে, কার হয়ে কাজ করছে বুঝতে পারছি না।
जब मोदी करता है, जब मोदी करता है, जब मोदी करता है, जब बीजेपी करता है, स्टार भाई जिंदाबाद। जब मोदी करता है पुलिस को आगे करता है। कोलकाता पुलिस कमिश्नर चोर है, इलेक्शन कमीशन चोर है, इलेक्शन कमीशन चोर है, इलेक्शन कमीशन चोर है, बड़ा बड़ा चोर है। কে ছবি কিনা আপনাদের সামনে जिंदाबाद जिंदाबाद। हमारे देश में वोट चोरी हो रही है और हमारा देश का आज के समय में हर जगह का वोट काट दिया गया है। वोट गलत काटा जा रहा है, वोट चोरी हो रहा है और वोट चोरी से भाजपा का सरकारी ये माध्यम सेंट्रल सरकार रख रही है और इसी के माध्यम से हम लोग आज ऑफिस को घेराव किया है संतोष कुमार के नेतृत्व में।
कमल से काम हम 10 क्वार्टर के लेकर आज নির্দেশে কিন্তু পুলিশ এই মুহূর্তে জোট বেঁধেছে এই কথা কিন্তু বারবার প্রদেশ কংগ্রেসের গাড়ি অভিযোগ করা হচ্ছে। कांग्रेस के अरेस्ट करना रास्ता फाঁকা করে একদিকে যেমন শাসক দল কংগ্রেসের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে এসআইআর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে, শুনানির নামে বিশিষ্ট ব্যক্তিত্ব যারা ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে, পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছে, তাদের জন্য কিন্তু মানুষকে হয়রানি করা হচ্ছে। এবং এই অভিযোগে কিন্তু আজ কিন্তু প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন জমা দিতে আসা হয়েছিল নির্বাচন কমিশনে, এবং সেখানে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধের পরিবেশ তৈরি হয় এবং পুলিশের সঙ্গে তারা বাধাপ্রাপ্ত হয়। তারা কিন্তু একেবারে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সেখানে কিন্তু পুলিশ তাদেরকে রীতিমতো টেনে হিঁচড়ে প্রেশন ভ্যান শুধু নয় বাসে করে নিয়ে যাওয়া হয় লালবাজার। এবং সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আমি মধুমিতা, জাস্ট বাই 24 বাংলায় ক্যামেরায়।